बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बअद फया अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना दिले बेमुद्दा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। मगर लब पे दुआ है और मैं हूँ। अल्लाह अल्लाहुम्मा सल्लि अला उधर दुनिया है और दुनिया के बंदे। उधर दुनिया है और दुनिया के बंदे। इधर मेरा खुदा है और मैं हूँ। इधर मेरा खुदा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाह আমাদের ভিতরে আল্লাহ একটা নফস দিয়েছে আর একটা রূহ দিয়েছে। কি নফসের পয়দা দুনিয়াতে, রূহের পয়দা আখিরাতে। রূহ দুনিয়াতে চেনে না, নফস আখিরাতে চেনে না। এই শুনছো না? আপনার মধ্যে রূহ, আপনার মধ্যে নফস। নফস দুনিয়া চায়, নাচতে চায়, গাইতে চায়, হৈহৈ করতে চায়। রূহ
নামাজ পড়তে চাই, আল্লাহর জন্য কাঁদতে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই। এখন আপনারা যারা এখানে বসেছেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের ভিতরে নফস আছে আর রূহ আছে, তাই তো? আমাদের নফসের তাকত বেশি না রূহের তাকত বেশি? তো রূহের তাকত বেশি, কিন্তু আমাদের হাল নফসে। আজকে যদি দুটো খোরাক করেন, একটা নফসের খোরাক আর একটা রূহের খোরাক, যার নফসের তাকত বেশি সে নফসের খোরাকের দিকে যাবে, আর যে রূহের তাকত বেশি সে রূহের খোরাকের দিকে আসবে। এখন সবাই মনের মধ্যে জিহাদ হচ্ছে যে রূহের কাছে যাবো না নফসের দিকে যাবো। জিহাদ করে বেশিরভাগ সব রূহ হেরে যাচ্ছে, নফস জিতে যাচ্ছে। এই জন্য জায়গা ফাঁকা হয়ে পড়ে আছে। শুনছেন না? জান্নাতের বাগান সাজাতে ঠিক আছে, কিন্তু সেলফি তোলার যদি ব্যবস্থা করে দাও, ও আমার সাথে তো সেলফি তুলবে, এত সুন্দর একটা সেলফি তুলবে, বুঝতে পারছেন? যাই হোক, যেনারা এদিকে দিকে দাঁড়িয়ে আছেন, ওয়াজের মজলিসে এসে বসে যান। এলেন কেন? ওয়াজ শুনতে এসছেন, ওয়াজের মজলিসে বসে যান। এখানে ওখানে বসে থাকেন। হাফিজ ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्र खुदा है और मैं हूँ, फकत शुक्र खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाह وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ومن يتوكل على الله فهو حسبه। यार हाजिर मजलिस, उपस्थित दिलदार इस्लाम दरदिया मुरब्बी बापजान शाहजान जनेरा, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের টুকরায় বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, যে জায়গা আল্লাহ আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন। এই ওয়াজের মজলিস, এই হিদায়াতের মজলিস আল্লাহ পাক আমাদের খুশি করে দান করেছেন। হুজুর পাকের ওসিলায় আল্লাহ আমাদের বেশি দূরে যেতে হয় না, আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরা করে দিয়েছে। এই ওয়াজের মজলিসে মানুষ আসে, মানুষকে দাওয়াত দেওয়া হয়, মানুষ বসে, আল্লাহ নিয়ে সে বসা, যাতে করে বান্দারা আল্লাহ নৈতিক লাভ করতে পারে, রাজাই লাভ করতে পারে, আল্লাহ হাসিল করতে পারে। এজন্য আমার আল্লাহ পাক আমাদের ওয়াজের মজলিসে নিয়ে এসে ধরা করেছে খবর দেওয়ার জন্য। দেওয়ার জন্য বলে খবর দেওয়ার জন্য আল্লাহ ওয়াজের মজলিসে নিয়ে এসে ধরা করেছে। আমিও এসে বসেছি, আপনারা ভালোবেসে দাওয়াত করেছেন।
আমি আপনাদের কয়েকটা কথা আমি আপনাদের জানিয়ে দেবো, শুনিয়ে দেবো, আপনারা সব শুনবেন, শিখবেন, সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মুফতি আজম হুজুর বলতেন, শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, এবার কাজের পালা। শোনা হয়ে গেছে, এবার আমল করতে হবে। সবাইকে আমলের দিকে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। ধরে একটা বড় পাথর উপর থেকে পড়ছে, পাথর উপর থেকে পড়ছে, নিচে সব লোকজন আছে। কোনটা ভালো খবর না দেওয়া ভালো না খবর দেওয়া ভালো? খবর দেওয়া ভালো। পাথর পড়ছে, খবর নেই, চিড়ে চারটা হয়ে যাবে। আর পাথর পড়ছে, খবর দিয়ে দিলে যে পাথর আসছে, সরে যাও। যারা সরে যাবে আজাব, জাহান্নাম, আল্লাহ আজাব, আল্লাহর গজব, সব আল্লাহ খবর দিয়ে দিয়েছে, সব আল্লাহ খবর দিয়ে দিয়েছে। যারা আল্লাহ পাকের খবর দিবার সতর্ক করার পরে যারা সতর্ক হয়ে যাবে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, একবার জোরে বলুন। আর যারা গোতমা করবে, এই শুনছে বলছে আমল করবে না, তারাই কিন্তু আযাবে মুবতালা হবে। বসে আছি, পাথর আসছে, পাথর আসছে, সরে যাও। শুনলাম, উঠবো, এখান থেকে সরে যাব, এটা হচ্ছে আমল। এটা কি শুধু শুনলাম, জায়গায় রয়ে গেলাম, পাথর মাথার বলেছে। শুনলাম, উঠলাম, আমল করে সরে গেলাম, বেঁচে যাবে। শুধু শুনলে হবে না, আমল করতে হবে। শোনার পালা শেষ, এবার আমলের পালা, এবার কাজের পালা। কথা ঠিক না বল? তাই আমিও দু এক কথা আপনাদের আল্লাহ পাক সুযোগ পাকের নারায়ণ পাকের বরকতে যদি বলার, ইনশাআল্লাহ বলবো, আপনারা শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের একটা আয়াতের টুকরা কারিমা পাঠ করেছি, আল্লাহ পাঠ করিয়েছেন। ওই আয়াত আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে। এই ভরসা তিন ভাগে বিভক্ত। কভাবে তিন ভাগে। এক নম্বর হচ্ছে আল্লাহর বিধানের উপর রাজি হয়ে যাওয়া। যা যা বিধান দিয়েছে, ৫ ওয়াক্ত নামাজ দিয়েছে, ১ মাস রোজা দিয়েছে, যে যে বিধান আল্লাহ দিয়েছেন, সেই বিধানের উপর রাজি হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর, সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন হয়ে যাওয়া। সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন হয়ে যাওয়া। আর ৩ নম্বর হচ্ছে আন্তরিকভাবে দিল থেকে আল্লাহর উপরে সমস্ত ব্যাপারে নির্ভরশীল হয়। আল্লাহর উপরে নির্ভরশীল হয়। ১ নম্বর হচ্ছে আল্লাহর বিধানের উপরে রাজি। হযরতে আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক একটা বিধান দিয়েছিল, শরিয়াত। কটা? সেই বিধানের নাম হচ্ছে, আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে তুমি যাবে না। জান্নাত দুনিয়া নতুন।
ঠিক মজা লাগছে, একটু জলসা করে কি মজা, আল্লাহর কসম খুব মজা লাগছে। রহমত হচ্ছে না, কেন এরকম হচ্ছে কি জানা। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়। গাছ কাটা আল্লাহ বলেন গাছের কাছে জান্নাত। আদম সফিউল্লাহ গাছের কাছে গেলেন, ফল খেলেন। আল্লাহর বিধানটাকে আল্লাহ যে বললেন যে ওটাকে ফল খেয়ে ফেলবে, কেন খেয়েছে পরের কথা, অনেক ডিটেলসে কথা আছে। তাহলে শরিয়াত অমান্য হলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন কি আবার ফল খেলে কেন? আদম আলাইহিস সালাম মাথায় হাত করে বললেন আল্লাহ ভুল হয়ে গেছে। কোন উত্তর দেয় না, ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাফ করলেন। কথা শেষ। আদম আলাইহিস সালামের জন্য যেমন একটা বিধান ছিল গাছের কাছে যাবে না, আমাদের জন্য বিধান হচ্ছে হারাম খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, সুদ কারবার করবে না, এই লোন নেবে না, এই লটারি টিকিট কাটবে না, এই বাপের সাথে খারাপ ব্যবহার করবে না। এরকম হাজার বিধান আল্লাহ পাক আমাদের দিয়েছে। এই যে বিধানগুলো আল্লাহ পাক দিয়েছে, এই বিধানের উপর আমাদের সন্তুষ্ট থাকতে। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত নামাজ কি করে করবো, এত রোজা, বিরক্তি ভাবনা। আল্লাহ যা দিয়েছেন বিধানের উপরে সন্তুষ্ট থাকতে। তাওয়াক্কুলের অর্থ মানে আল্লাহর উপর ভরসা করা, মানে আল্লাহ সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিষ্টি হয়ে যায়। যা চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে। কার কাছে? তৃতীয় নম্বর হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর উপরে নির্ভরশীল, দিল থেকে যে হ্যাঁ বলেছি যখন আল্লাহ করে দেবে। আপনার শরীর খারাপ, দোয়া চেয়েছে আল্লাহ ভালো করে দেবে। একদম দিল থেকে আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, নির্ভরশীল হওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের আমাদের যে দুনিয়ায় আমরা তাওয়াক্কুল করি, এর বিভিন্ন পর্যায় আছে। এক নম্বর হচ্ছে মখলুকের উপরে আমরা ভরসা করি। তাওয়াক্কুলের অনেক কটা পর্যায় আছে, তার মধ্যে এক নম্বর পর্যায় হচ্ছে মখলুকের উপরে ভরসা করা। কার উপরে? দ্বিতীয় নম্বর হচ্ছে মাল ধন দৌলতের উপরে ভরসা করা। তৃতীয় নম্বর হচ্ছে নিজের শক্তির উপরে ভরসা করা। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। কটা হলো? 4টা। 1 নম্বর মখলুকের উপরে ভরসা। আমরা মখলুকের উপরে ভরসা করি। আমার বাপ যতদিন আছে আমার চিন্তা নেই, আমার ছেলে জোয়ান হয়ে চাকরি পেয়ে গেছে, আমার চিন্তা নেই। এ কার উপরে ভরসা হলো? মখলুকের উপরে। আমার জমিটা যতদিন আছে আমার আর চিন্তা নেই, ও জমিটাকে আমি চাষবাস করে খেয়ে নেব। কার উপরে ভরসা? মালের উপরে, ধন দৌলত। আমার ব্যাংকে যে 2 কোটি টাকা পড়ে আছে আর আমার টেনশন নেই, পয়সার উপরে ভরসা। আবার কিছু পর্যায়ে কিছু লোক আছে তারা বলে আমার হাত পা যখন সালামত আছে আমি ভ্যান চালিয়ে খেয়ে নেবো, মুটেগিরি করে খেয়ে নেবো। এটা কার উপরে ভরসা করে? নিজের শক্তির উপরে ভরসা। আর 4 নম্বর আল্লাহর উপরে ভরসা। মুমিনরা না মখলুকের উপরে, না ধন দৌলতের উপরে, না নিজের শক্তির উপরে, মুমিনরা আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করা, এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। আল্লাহর উপরে ভরসা করা, এটা হচ্ছে আমাদের জন্য ভালো। আল্লাহর উপরে ভরসা করা, এটাই আমাদের জন্য উপকার। আল্লাহর উপরে ভরসা করতে হবে। ছেলেপুলের উপরে ভরসা করেন না, ও ভরসা শেষ হয়ে যাবে। যখন ছেলেপুলে চলে যাবে, যখন বাপ মা চলে যাবে, যখন ছেলেপুলে চলে যাবে, বাপ মা চলে যাবে, ভরসাও শেষ হয়ে যাবে, ভরসাও শেষ হয়ে যাবে। আপনি সব বন্ধ করুন, শুধু এমনি প্লেন করে দেন, ফোন ফোন এমন
শুনছেন আপনারা? আল্লাহর উপরে ভরসা করতে হবে, ধন দৌলতের উপরে ভরসা করবে, ওটা চলে গেলে ভরসা চলে গেল। বাপ মায়ের উপরে, ছেলে পুলের উপরে, মাখলুকের উপরে ভরসা করবে, ওটা চলে গেলে ভরসা চলে গেল। নিজের শক্তির উপরে ভরসা করবে, শক্তি চলে গেলে ভরসা চলে গেল। জেনে রেখে দেবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। বাপের উপরে ভরসা করবে, বাপ তো ফানা হয়ে যাবে। মায়ের উপরে ভরসা করবে, মা তো ফানা হয়ে যাবে। ছেলে পুলের উপর ভরসা করবে, ছেলে পুলে তো ফানা হয়ে যাবে। তোমার সরকারের উপরে ভরসা করবে, ও তো ফানা হয়ে যাবে। তুমি ধন দৌলতের উপরে ভরসা করবে, ধন দৌলত তো ফানা হয়ে যাবে। আপনি এরকম ভাবে নিজের শক্তির উপরে ভরসা করবে, শক্তিও তো চলে যাবে। পায়ে যদি খুঁড়া হয়ে যাও, হাত যদি কেটে বাদ হয়ে যায়, চোখে যদি খানা হয়ে যাও, কালা যদি হয়ে যাও, তাহলে কি করে তুমি আল্লাহ পাকের দরবারে কি করে তুমি জীবন যাপন করবে? না না না, মুমিন যে হবে না ধন দৌলতের উপরে, না মাখলুকের উপরে, না শক্তির উপরে, মুসলিম মুমিন মুসলমান কোনদিন কারো উপরে নয়, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। খুব সংক্ষেপের উপর সংক্ষেপে মেন কথা দু একটা বলে দিয়ে যাচ্ছি, শোনেন, আমল করবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সমস্ত কাজে প্রথমে আল্লাহর উপর ভরসা। আমরা সেজদায় আল্লাহর কাছে যাই, তখন যাই সব দরজা বন্ধ, আল্লাহ আমার প্রথমে আল্লাহর কাছে যেতে হবে। আর আপনার অসুবিধা হবে না, একটা জোরে বলেন। এই যে আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপর ভরসা করলে এর উপকার কি হবে? উপকার এক নম্বর উপকার হচ্ছে, আপনি বিপদে আপদে মুসিবতে যেখানেই যাবেন, ধরেন কোন একটা বিরাট জঙ্গলের মাঝখানে, জঙ্গলের মাঝখানে আপনি বিপদে পড়েন, ওখানে মখলুক পাবেন? বাঘ সামনে চলে এসেছে, মখলুক পাবেন? আপনি ওখানে ধন দৌলত কাজে আসবেন? বাঘ ছেড়ে বিল ক্লিনটনকে, বাঘ ছেড়ে ললিত মোদী না কি সাথে বড় বড় সব বড় লোক টাকা বলে হস্তলার লোক সব আসে না, ওকে ছেড়ে ধন দৌলত কাজে আসবে? ভুল হয়ে গেল, বুঝাবার জন্য শুরু করলাম না। ওখানে নিজের বাপ মা কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে, বাঘের সাথে মারামারি করে জিততে পারবে না, শক্তি কাজে আসবে না, শক্তি কাজে আসবে। কি আছে ওখানে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ওখানে কাজে আসবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে যায়। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, সুফিয়ান মুমিন সাহেব বলে একজন আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা একজন খাস খলিফা ছিলেন। তিনি কিছু কম বেশি 25 বছর ধরে মাজার জিয়ারত করেছে। তিনি বলে, একদিন আমি সাপদারির জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি সামনে বড় একটা বাঘ সামনে এসে হাজির হয়ে গেছে। যখনই বাঘ সামনে দেখেছে, আমি কি করলাম বাঘকে বললাম, এ বাঘ, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। তবে আমি ফুরফুরা শ্রী মুজাদ্দিদ জামান দাদা পীরের মনে প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে পীরের কথা বলার সঙ্গে সঙ্গে সুফিয়ান মুমিন সাহেব নিজে বলতে আরম্ভ করেছে, আমি দেখলাম পুষা বিড়ালের মতো সারা আমার গায়ে গা ঠাকিয়ে বাঘটা শুয়ে আছে। আল্লাহর উপরে ভরসা, সব জায়গায় আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর,
সবসময় বিপদে আপদে মুসিবতে সব জায়গায় আল্লাহ পেয়ে যাবে। আর আল্লাহ পাক সব জায়গায় আছে, কথা ঠিক রকম বলে আল্লাহ পাক সব জায়গাতে আছে। এমন কোন জায়গা কোথায় লুকোবে, কোন গর্তে যাবে, কোন পাহাড়ে, কোন চূড়ায়, কোন জঙ্গলে, যেখানেই যাবে আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন এটা তো গেলে দুনিয়া, কবরেও আল্লাহ, পুলসিরাতেও আল্লাহ, এপারেও আল্লাহ ওপারেও আল্লাহ, বিচারও আল্লাহই করবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপরে আমাদের সকলকে সবসময় ভরসা রাখতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বললাম, এই যে আল্লাহর উপরে ভরসা, এই আল্লাহর উপরে ভরসা যে সে করতে পারবে। আমি করবো, আমি করবো, যে সে কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে পারবে না। আল্লাহর উপর ভরসা করতে গেলে তার কিছু কোয়ালিটি থাকা দরকার। কি থাকা দরকার বলে? এক নম্বর হচ্ছে পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে। পরিপূর্ণ ঈমানের অধিকারী হইতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ধৈর্য, খুব সবরকারী আনা হতে হবে। আর অল্পে সন্তুষ্ট থাকা হতে হবে। এক নম্বর পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে। দ্বিতীয় নম্বর ধৈর্য, অল্পতে সন্তুষ্ট হতে হবে। বেশি বেশি চাই, বেশি বেশি চাই, তাহলে তুমি আল্লাহর ভরসা করতে পারবে না। সবর নেই, যেগুলো জিনিসে তাড়াহুড়ো, হ্যাঁ, এক্ষুনি চাই, আল্লাহর ভরসা করতে পারবে। তৃতীয় নম্বর অন্তরে কোনো লোভ লালসা থাকে না। কি? লোভ লালসা মুক্ত দিল হতে হবে। লোভ থাকলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে না। লোভ থাকলে আল্লাহর উপর ভরসা করতে পারবে না। এই শুনছেন তো? পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে, আর লোভ লালসা থাকলে উদাহরণস্বরূপ বলেছে হযরত ঈসা রুহুল্লাহ এক তারিখে সফরে বেরোবার ইরাদা করলেন। হযরত ঈসা রুহুল্লাহ সফরে বেরোবার ইরাদা করলেন। ওই সময় এক ইহুদি বলে, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। এক ইহুদি বলতে আরম্ভ করেছে, হুজুর আমি আপনার সঙ্গে সফরে বেরোতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। হুজুর আমার সফর করলেন জঙ্গলের ভিতর দিয়ে সফর করতে আরম্ভ করে দিলেন। যেতে গভীর জঙ্গলের ভিতরে হুজুর আবার কি করলেন? হুজুর আবার বললেন এখান থেকে একটু বসি, একটু আরাম করে, একটু পাড়াও করলেন। এক জায়গায় বসলেন। বসার পরে হযরত ঈসা রুহুল্লাহ বললেন ঝুলাটা দাও। ঝুলাটা যখনই দিলেন, দেওয়ার সাথে সাথে ঝুলা থেকে 3টে রুটি বের করলেন। 3টে রুটি বের করে একটা নিজে খেলেন, আর একটা ইহুদিকে দিলেন। আর একটা রুটি ইহুদিকে বললেন তুমি রেখে দাও, তুমি রেখে দাও। ওই সময় ওই রুটিগুলো নিল, ওই রুটিটা নিয়ে রেখে দিল। একটা হুজুর খেলেন আর একটা ইহুদি খেলেন। আর খাওয়ার পরেতে ওই জায়গা থেকে আবার সফর শুরু হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ আবার সফর শুরু করে দিলেন। যেতে কিছুটা দূরে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পরেতে হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ইহুদি আমার রুটিটা কোথায় গেল, বের করে দাও। রুটি কই আমার? ইহুদি কামেল ইমানদার ছিল না, আর অল্প সন্তুষ্ট ছিল না, আর দিলের লোভ ছিল। কি ছিল? লোভ ছিল। সে আল্লাহর উপরে ভরসা করলো নি, সে রুটির উপরে ভরসা করলো। মনে মনে চিন্তা করলো রুটিটা একটা, রুটি কটা? একটা। রুটিটা দিয়ে দিই তাহলে আমি খাবো। এ রুটির উপরে ভরসা করলো, আর ঈসা রুহুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে। ইহুদি বলে রুটি তো আমি জানি না, রুটি কই, আমি কোথায় রুটি আমার খাবার বলতে পারবো? হুজুর কিচ্ছু বলে। এমন অবস্থাতে হযরত ঈসা রুহুল্লাহ রেখে একটা হরিণ দুটো শাবককে নিয়ে
দুটো বাচ্চাকে নিয়ে আর হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহ ওই হরিণের বাচ্চাগুলোকে ডাকলেন। ডাকার সাথে সাথে ওই হরিণের বাচ্চা ঈসা রুহুল্লাহ হুজুরের কদমের কাছে চলে এলো। কদমের কাছে যাওয়ার সাথে সাথে হযরত ঈসা রুহুল্লাহ দোয়া চাইলেন। আল্লাহর কুদরতে জবাই হয়ে গেল, আল্লাহর কুদরতে হরিণটাকে ছাড়ানো হয়ে গেল, আল্লাহর কুদরতে ভুনা হয়ে গেল। হুজুর আমার ওই হরিণের গোশতটা খেলেন। হরিণের গোশত খাওয়ার পরেতে ওই হাড়গুলোকে জড়া করলেন। জড়া করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলার দোয়া চাইলেন। দোয়া চাইলেন আর কুম বিইজনিল্লাহ বললেন। বলার সাথে সাথে ওই হাড় জোড়া লেগে গিয়ে আবার বাচ্চা হয়ে যায়। হরিণ আবার জিন্দা হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে যা দেখিয়ে ঈসা রুহুল্লাহ বলে কোন রুটি কোথা? রুটি খবর আমি বলতে আল্লাহ বড় দয়াময়। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। আমিও বলছি আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। হুজুর আমার যখন বললো না রুটি নেই, হুজুর আবার সফর শুরু করলেন। যেতে যেতে একটা নদী পড়লো। কি বললো? নদী। না কিস্তি আছে, না নৌকা আছে। হুজুর ইহুদির হাতটা ধরলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর হুকুমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নদীটা পার হয়ে হুজুর বললেন কই রুটি কোথা? রুটির খবর হাতে কিছু দেখছে। রুটির খবর আমি জানি না। রুটি ও রুটির উপরে কখনো ভরসা করে আছে। আল্লাহ মাফ করে ভরসা করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ঈসা রুহুল্লাহ কিছু দূর গেলে আল্লাহ নবীকে করে আল্লাহ হিকমত দিয়েছেন। হিকমত দিয়েছেন আল্লাহ, বড় হিকমত আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বড় হিকমত আল্লাহ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে করেছেন। যে যে পর্যায়ের আল্লাহ পাক যাকে নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে, যে যে পর্যায়ের মাকাম পেয়েছে আল্লাহ তাকে সেরকম হিকমত দান করেছে। হযরত ঈসা রুহুল্লাহ কি বললেন? হুজুর বুঝতে পেরে গেলেন যে নবী এর দিলের মধ্যে লোভ আছে। এ নবী বলে এ আল্লাহর উপরে ভরসা করতে পারছে না। হুজুর বুঝতে পেরে গেলেন। হুজুর বুঝতে পেরে গিয়ে কিছুটা একটা জায়গায় কিছুটা বালি জড়া করলেন, কিছু বালু জড়া করলেন। বালু জড়া করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই বালুটাকে আমার আল্লাহ সোনায় পরিণত করে দিলেন। সোনাটাকে তিন ভাগ করে করলেন। এক সোনা আমার, এক সোনা তোমার, অনেক সোনা, এইটুকু সোনা। আরে তুমি আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা করো না। তুমি ফু দেবে, হাত দেবে, আল্লাহ হাত দেবে, সোনা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহর কসম তাদের দিয়ে সোনার লোক থাকে না। এজন্যই তো আমার আল্লাহ তাদের দোয়ায় সোনা করে দেয়। যারা সোনা 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 গোল 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 করে তারা জীবনে গোল পায় না। যারা আল্লাহ আল্লাহ করে তাদের জীবনে আল্লাহ বলার সাথে সাথে সোনা করে দেয়। তো হুজুর বললেন এক ভাগ আমার, ইহুদি তোমার এক ভাগ, আর এক ভাগ যার কাছে রুটি আছে তার। বলার সাথে সাথে ইহুদি রুটি বের করে বলে হুজুর রুটি তো আমার কাছে। হুজুর কিচ্ছু বললেন না। হুজুর বললেন এই ইহুদি আজকে থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। আমি সোনা দিয়ে কি করবো? যাও সব সোনা তোমার। হুজুর ঝুলা দিয়ে নিজের রাস্তায় বেরিয়ে গেল। এই ইহুদি কি করছে? সোনা গুছাচ্ছে। যখনই সোনা গুছাচ্ছে সোনা গুছাবার সঙ্গে সঙ্গে ওইখানে এক দস্যু দল, ডাকাতের দল এসে হাজির। সোনা বের কর, কেটে দেবো।
তখন ইহুদি বলে, দেখো ভাই, মেরে দিও, এই সোনাগুলো ভাগ করে আমরা সব নিয়ে নিই, তুমি একটু লাও, আমি একটু। সোনা ভাগ হচ্ছে, কথাবার্তা, ওদের মধ্যে একজন বললো, খিদেও লেগে গেছে, বাজারে যে কিছু খাবার কিনে নিয়েছো না। একজন দস্যু বললো, আমি কিনব, কি আমি জানি। একজন চলে গেছে বাজারে কিছু খাবার নিয়ে আসতে, যে খাবার নিয়ে আসতে গেল সে মনে মনে চিন্তা করছে, সোনা 3 ভাগ করবো কেন, সোনা সব আমি নেব, সোনা আমি নিতে গেলে কি করতে হবে, এই খাবারের বিস্মাস ওরা খাবে, মরে যাবে, সোনা আমার হবে। আর এই ইহুদি আর একজন দস্যু, দুজন মিলে আলোচনা করছে, সোনা 3 ভাগ করবো কেন, 2 ভাগ করবো, অর্ধেক তুমি নেবে, অর্ধেক আমি নেবো, অর্ধেক তুমি, অর্ধেক। ও এলেই ওকে কতল করবে, সব সেটিং প্ল্যানিং। ও আসার সাথে সাথে গর্দান কেটে এক তলোয়ারের আঘাত মেরেছে, ধর একদিকে, মাথায় দেয়। তাহলে ভাগ হয়ে গেল কয়টা, 2টো। সোনা ভাগ করে দুজন মিলে নিয়ে এবার যাবে, খাবারের দিকে নজর করেছে যে খাবারটা কেন নষ্ট হবে, খাবারটা খেয়ে নি। এসব বহিরা লিখেছেন কিতাবের মধ্যে শিক্ষার জন্য, শেখে। দুজন মিলে খাবার খেলে, খাবার খাওয়ার সাথে সাথে এ তো প্রথমে মরে গেল, আর এই দুজন খাবার খেয়ে মরে গেল। এরা আল্লাহ মাফ করে জাহান্নামী হয়ে গেল, আর সোনার জায়গায় পড়ে গেল, কেউ নিতে পারল না। মুসলমানের ছেলেরা, তাই আমাদের লোভ করলে হবে না, লোভ করলে হবে না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর উপরে যারা ভরসা করে তারা কোনোদিন লোভ করে না, তারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক বলেছেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করতে গেলে আপনাদের লোভ মুক্ত দিল হতে হবে। দিলের মধ্যে লোভ রাখলে হবে না, টাকার লোভ, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, রুতবার লোভ, হাইসিয়াতের লোভ, মাকামের লোভ, আর আওদার লোভ, পোস্টের লোভ, লোভ থাকলে হবে না। আর সবসময় বেশি চাই, বেশি চাই, বেশি চাই করলে হবে না, অল্পতে সন্তুষ্ট হয়ে যেতে হবে। আল্লাহ পাক প্রতিদিন তো বিরিয়ানি খাওয়াচ্ছে, আজকে নাহলে সাদা ভাত ডাল ভাত খাওয়ালো, সন্তুষ্ট হয়ে যাও। একবার ডাল ভাত খেয়ে নারাজ হয়ে উল্টো পাল্টা বকলে হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে লোভ মুক্ত দিল হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে, আর আপনাকে সবর করনেওয়ালাদের দলে মুক্ত করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন। সবরকারীদের করে আমার আল্লাহ পছন্দ করেন। সবর করনেওয়ালাদের হতে হবে, সবর করনেওয়ালা হতে হবে। আর এই তাওয়াক্কাল আল্লাহর উপরে করতে গেলে পাক্কা ঈমানওয়ালা হতে হবে। অল্প ঈমানে হবে না, মজবুত ঈমানওয়ালা হলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে। আর যে আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়া আখিরাত আমার আল্লাহ তাকে দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। কিতাবরা লিখছে, আল্লাহর উপরে ভরসা করা মহিমা, এর বদলা, এর সাজা, এর সওয়াব, এর উপকার অনেক। এর উপকার 1 নম্বর হচ্ছে, প্রথম উপকার হচ্ছে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। অনেকে আছে না, অ্যাডপ্ট করে, জানেন না, বাচ্চা ছেলে নিয়ে নেয়, পোষ্য পুত্র বলে, নওয়াজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, বুঝা পারছো না। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্বটা কে নিয়ে নেয়? যদি ধরে একজন খুব বড় লোক, কোটি কোটি টাকার মালিক, সে যদি আপনার দায়িত্ব নিয়ে নেয় সমস্ত কিছু, আপনার টেনশন ফ্রি হবে না?
কি হবে? আমি উদাহরণ দিচ্ছি, এটা মিলান না, উদাহরণ দিচ্ছি। যেমন দুনিয়ার কোন কোটিপতি লোক কাউকে একজনকে দায়িত্ব নিয়ে নিলে তার যেমন টেনশন মুক্ত হয়ে যায়, ওকে অমুক লোক দায়িত্ব নিয়ে নিয়েছে, কত এজাজের কথা। আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেয় একবার, জোরে বলে। তার খাওয়া, তার পড়া, তার উঠা, তার বসা, তার শোয়া, তার ঘর, তার বাড়ি, তার বিমান, তার আমল, তার দুনিয়া, তার আখিরাত, তার জান্নাত, তার দিদার, সবে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন একবার, জোরে বলে। হযরতে ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সমর্থবান হইতে পছন্দ করে, যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সমর্থবান হতে পছন্দ করে, তার উচিত আল্লাহর উপরে ভরসা করে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস থেকে বর্ণিত, তার উচিত কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানীয় হতে পছন্দ করে, তার উচিত আল্লাহকে ভয় করা। এই শুনছেন আপনারা? আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি সবচেয়ে ধনবান হতে ভালোবাসে, তার উচিত নিজের অধিকারে যা আছে, ওহার তুলনায় আল্লাহর নিকটে যা আছে, এটাকে বেশি পছন্দ করা একবার, জোরে বলেন। আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে বিবি আছে, আমার কাছে বাপ আছে, আমার কাছে মা আছে, এগুলোর থেকে বেশি গুরুত্ব আখিরাতে আল্লাহর দরবারে যা আছে সেগুলোকে দেওয়া একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অধিকতর কার্যকারী ও উপকার বলিয়া বিশ্বাস রাখে, তাদের করে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেন, আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করো না, আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করে রেখে দেবে। কোনো পাখিকে দেখেছেন সে কালকের জন্য খাবার বাঁচিয়ে রাখতে? কোনো জন্তু জানোয়ার দেখেছেন কালকের জন্য খাবার বেঁধে রেখে দিচ্ছে? গরুকে দেখেছেন যে লুকিয়ে কিছু দিয়ে এসেছে কালকে খায় বলে? না। যে আল্লাহর উপরে ভরসা করে, তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় একবার, জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর বর্ণনা করতে, হুজুর বলতেন, খবরদার, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো রে, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো রে। আর পাখিকে তোমরা কি কোনোদিন দেখেছো? পাখিকে কোনোদিন তোমরা কি কোনোদিন দেখেছো যে সে কি খাবার বাঁচিয়ে রাখতে? না, সে আল্লাহর উপরে ভরসা করে, প্রতিদিন আল্লাহ তাকে খাবার খাওয়ায়। কোন পাখিকে সুখী আল্লাহ রাখে রে, খাবার আল্লাহ পাক তাকে খাবার খাইয়ে দেয়। এই উম্মতিরা, মুসলমানের উপরে মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, জন্তু জানোয়ার আল্লাহর উপরে ভরসা করে। আপনাদের ঘরে যে মাকড়সাগুলো আছে, আপনাদের ঘরে দিওয়ালে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাকড়সাগুলো জাল বুনে রেখে দিয়েছে। ওই মাকড়সাগুলো শিকার করতে যায় না, এ মাথা থেকে সে মাথা ছুটে শিকার করতে যায় না। মাকড়সা জাল খাটিয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। আমার আল্লাহ তাদের ঘরে ভুলে যান না, আমার আল্লাহ পাক ওই মাকড়সার জালে নিয়মিত খাবার পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। দেখেন রে, মাকড়সাকে দেখেন, জাল খাটিয়ে বসে আছে, ঠিক দেখবেন একটা পোকা গিয়ে লড়ছে। ও পোকা ওখানে কে পাঠালো? আল্লাহ। জেনে বলে আল্লাহ। এই মানুষরা নিজেদের খাবার জোগাড় করে রাখে, ট্যাঙ্কি ভর্তি করে রাখে, বিস্কুটের কোটো ভর্তি করে রাখে, আমরাও রাখি। কিন্তু কোন জন্তু জানোয়ার এই ট্যাঙ্কি ভর্তি করে নেই, তাদের কাছে কোনো লকার নেই, তাদের কাছে কোনো ট্যাঙ্ক নাই। তারা আল্লাহর উপরে
ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করার জন্য আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনি তো আপনার খেয়ালে থাকেন, আপনি তো আপনার বেটা বেটির খেয়ালে থাকেন, আপনি তো আপনার বাপ মায়ের খেয়ালে থাকেন, আপনি নিজের পেটের খেয়ালে থাকেন। যদি সেরকম সুযোগ এসে যায়, আল্লাহ না করেন যদি সেরকম পরীক্ষা হয়ে যায়, আমরা বাপ মাও ছেড়ে দেবো, ছেলে পুলেও ছেড়ে দেবো, শুধু নিজের জন্যই খেয়াল করবো, নিজের ছাড়া কিছুই জানবো না। কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে, 18,000 মখলুকাত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। খবর নিয়ে দেখতে যান, পাতালের ভিতরে ওই সমুদ্রের তলা পাতালেতে ওখানেও তো ছোট ছোট পোকা আছে, ওখানেও তো ছোট ছোট জীব জন্তু আছে, ওখানেও তো পোকা কীট পতঙ্গ আছে। তাদের করে কে খাওয়া? তারা সমুদ্র অন্ধকারের থেকে অন্ধকার, ওই ভিতর থেকে আল্লাহকে বলে রে, আমার আল্লাহ তাদের বলে রে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, কুরআন শরীফের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তারা আল্লাহকে বলে রে, সবসময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহর তাসবিহে মগ্ন হয়ে থাকে। পাতালের ভিতর থেকে, সমুদ্র তলদেশের ভিতর থেকে ছোট ছোট পোকাগুলো আল্লাহকে ডাকে, আর আমার আল্লাহ তাদেরও খাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের জন্য আল্লাহ পাকি যথেষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার নাম শুনেছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন হজের সফরে যাচ্ছেন। কিসে? হজের একা এই যাচ্ছেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? দর্শক করেন আল্লাহুম্মা সাল্লি जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। देखे देखे बोलें, जोरे जोरे बोलें सुभान अल्लाह। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के। मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे। ओ मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे। मैं किन से कहूँगा हुई दीद मुझको उनकी। मैं किन से कहूँगा हुई दीद मुझको उनकी। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सब्ज गुंबद
जो मेरी नजर से गुजरे फकत उनका ही वसीला जो हमेशा काम आए फकत उनका ही वसीला जो हमेशा काम आए बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका यही एक दुआ है या रब जो डरे असर से गुजरे यही एक दुआ है या रब जो डरे असर से गुजरे जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे वो जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे अल्लाहुम्मा सल्ली আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছেন দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আমল করবেন বলেন ইনশাআল্লাহ আর অনেক গুলো আশা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন গুলো আশা হয়ে যাচ্ছে যা নানি বাড়ি মাঝে মাঝে গেলে মহাব্বত বেশি থাকে প্রতিদিন নানি বাড়ি গেলে ওই বসতে বলে নানি জুনায়েদ এসছে কি করবো জুনায়েদের সঙ্গে বছরে দুবার তিনবার একবার দুবার জুনায়েদ আমার গাড়িটা আল্লাহ জান্নাতে ফেরদৌসে ইন্তেকাল হয়ে গেছে হাত কাঁপতে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেবে শরবত করছে কি করছেন যাই হোক বারবার এসছি বলে অসুবিধা হচ্ছে না হযরতে মালিক ইবনে দিনার আমি জলসায় কাজের কথা বলতে পারি না কসম বলছি এদিক ওদিকের কথা বলতে আমার অসুবিধা হয় সমস্যা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে সফরে বেরিয়ে গেছেন সফর যাচ্ছেন হুজুর লক্ষ্য করলেন একটা কাক বুকে রুটি নিয়ে মরুভূমির ওপরে সফর মালিক ইবনে দিনার एक काक रुटी लिए मरुभूमिर दिके काक मरुभूमिर दिके जा ना शहरेर दिके जाय मरुभूमिर दिके जाय ना আমি নিজে মরুভূমিতে গিয়েছি রাত কাটিয়েছি 700 কিলোমিটার সাহারা মরুভূমি 700 কিলোমিটার সাহারা মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কিচ্ছু নেই কিচ্ছু ফাঁকা হুজুরের সন্দেহ হলো জানেন তো যে কাক মুখে কোথায় যাচ্ছে এইদিকে তো কাকের যাওয়ার কথা নয় দিলের মধ্যে সন্দেহ হয় যখনই সন্দেহ হয় হয়েছে হযরতে মালিক ইবনে দিনার কাকের পেছনে দৌড়াচ্ছে কাকের পেছনে দৌড়াচ্ছে যখন কাকের পেছনে দৌড়াচ্ছে ছুটে ছুটে যে দেখে একটা লোক পড়ে আছে আর কাক তাকে রুটি খাওয়াচ্ছে লোক পড়ে আছে কাক রুটি খাওয়াচ্ছে যখন কাক রুটি খাওয়াচ্ছে যে দেখলেন যে হাতে পায়ে দড়ি বাঁধা লড়ালড়ি করার ক্ষমতা নেই কাক রুটি খাওয়াচ্ছে হযরতে মালিক ইবনে দিনার নামলো দড়িগুলো খুলে বললেন কে গো তুমি তোমার হালে রাখুন বলে হুজুর আমার নাম অমুক
আমি আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছি, আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছিলাম। ডাকাতের দল, হুসুর দল আমাকে ধরে ফেলেছে, ধরে আমার ঘোড়া আমার যা ছিল সব কেড়ে নিয়েছে, নিয়ে আমাকে জানে মেরে দেয় না, মরার জন্য হাতে পায়ে দড়ি বেঁধে এখানে ছেড়েছে চলে যাচ্ছে। কেউ নেই, মখলুকের উপরে ভরসা নেই, কোনো লোক নেই তো কারো ভরসা করবে, ডাকো আসো আসো ডাকবে নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত সব লুট করে নিয়ে চলে গেছে। ছুরিটাও তো ধন দৌলতের মধ্যে পড়ে না, সেটাও তো ছুরিটাও কিচ্ছু নেই, প্রত্যেক মানুষ নেই, মখলুকের ভরসা নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত নেই, ধন দৌলতের ভরসা নেই। আর তৃতীয় নম্বর, হাত পা বেঁধে এমন করে ফেলেছে আর শক্তিও কাজে আসছে না, এই শক্তির উপরে ভরসা নেই। বাকি রয়ে গেলে 4 নম্বর ভরসা কার উপরে? আল্লাহ। মুসলমান ছেলেরা, এই মদিনা হযরত মালিক ইবনে দিনার ওই সময়তে বসে বসে, ওই সময়তে হযরত মালিক ইবনে দিনারকে ওই বান্দা শোনাতে আরম্ভ করেছে, মখলুক নেই, মখলুকের উপরে ভরসা নেই, ধন দৌলত নেই, ধন দৌলতের উপরে ভরসা নেই, আর শক্তির কাজে নেই, লাগে নেই, শক্তির উপরে ভরসা নেই, আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ডাকতে আরম্ভ করলাম। আল্লাহ পাক, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি তো বলেছেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। আল্লাহ কিচ্ছু নেই আপনি ছাড়া, আপনি তো আমার একমাত্র রাস্তা, আপনার উপরে ভরসা করছে। আল্লাহ আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আপনি আমার এখানে একটা ব্যবস্থা করে দেন। ওই সময়তে হযরত মালিক ইবনে দিনারকে ওই মুসাফির ব্যক্তি বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহকে দোয়া চাইলাম, আর কম বেশি 3 দিন হয়ে গেল, এই একটা কাককে আল্লাহ মুকাররার করে দিয়েছে, এই রুটি এসে খাওয়ায় আর পানি নিয়ে এসে খাইয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? ঠিক আছে, হযরত মালিক ইবনে দিনার বলে, চলো, আল্লাহ তো আমাকেও পাঠিয়েছে তোমার কাছে। মালিক ইবনে দিনারও তো এসেছে, কথা ঠিক না? বলে দোর খুলেছে, এই খুলে কি বলে, রশি খুলেছে, চলো আমার সাথে সফরে যাবে। এখন মালিক ইবনে দিনারের কাছে যা পানি ছিল, মস্ত পানি ছিল, ভাগ হলো কটা? দুটো। নিজের মতো দিয়েছিল, ভাগ হয়ে গেল, খাবার নিজের মতো ভাগ, পানি শেষ। একজনের সফরের সামানে কজন যাচ্ছে? 2জন, পানি শেষ। মুসলমানের ছেলেরা, এই মদিনা মালিক ইবনে দিনার বলে, আমরা পানি খুঁজতে আরম্ভ করলাম, পাশে জঙ্গল দেখলাম, পানি খোঁজার জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখলাম কিছু হরিণ একটা কুয়ায় পানি পান করছে, কিছু হরিণ একটা কুয়ায় পানি পান করতে আরম্ভ করে দিয়েছে। যখন আমরা দেখলাম কুয়ায় পানি পান করে হরিণটা, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ওই কুয়া ধারে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে হরিণগুলো সব দৌড়িয়ে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে চলে গেল। ওই সময় আমরা কি করলাম, ওই সময় আমরা বালতি আর রশি ফেলে পানি তুলতে আরম্ভ করলাম। মালিক ইবনে দিনার বলে, আমি মনে মনে চিন্তা করলাম, কি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম আশ্চর্যের বিষয়, একটু আগে হরিণগুলো মুখ দিয়ে পানি পান করছিল, আর মালিক ইবনে দিনারের জন্য রশি আর বালতি লাগলো। যখনই খেয়াল করেছি সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ চলে আসে, এই মালিক ইবনে দিনার, হরিণরা তো আল্লাহর উপরে ভরসা করেছে, দরিয়ার বালতির উপরে ভরসা করে রে, তুমি দরিয়ার বালতির উপরে ভরসা করেছো, এজন্য পানি নিচেই চলে গেছে। হরিণ আল্লাহর উপরে ভরসা করেছে, তাই পানি হরিণের মুখের কাছে চলে এসেছে। জঙ্গলের ভিতরে কি হচ্ছে আমরা খবর জানি না, আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে। আপনারা কোন জঙ্গলের পশুকে দেখেছেন এমন কমজোর হয়ে পড়ে যাচ্ছে? দেখেছেন? আরে কথা বলেন না, দেখেছেন? সব শরীর হয়ে আছে, কথা ঠিক না? কে খাওয়াবার দায়িত্ব নিয়েছে? আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জন্তুকে আমরা
দেখেছি কমজোরি হয়ে গেছে। হ্যাঁ, সব বাঘগুলো দেখেন, সিংহগুলো দেখেন, সামনে যেখানটা খেয়ে ফেলবেন। হ্যাঁ, আল্লাহ পাকের উপর ভরসা করে, তাই আল্লাহ ওদের শেষে জীব ভরিয়ে রেখে দেয়। তাদের দায়িত্ব কে নিয়ে নিয়েছে বলেন? আল্লাহ। বান্দাও আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ নিজে বান্দারও দায়িত্ব নিয়ে নেবে। হুজুর এসেছে বালতি আর এসে থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার ধরেন আমি আমি ছোটবেলায় বাঁকুড়া মেদিনীপুরে যেতাম, আব্বাজানের সাথে যেতাম, আব্বাজানের সাথে। তো ওখানে সব কুয়া ছিল, আপনারা কুয়া দেখেছেন? এলাকায় ছিল, এখন তো কুয়া উঠে গেছে। আগেকার মানুষরা সফর করলে না সব সামান বয়ে নিয়ে যেত। আমি কদিন আগে আমি সফরে ছিলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম, 2,500 কিলোমিটার গাড়ি নিয়ে গিয়েছিলাম লকডাউনের সময়। তখন লকডাউন সবে খুলেছে, ফাঁকা ছিল, জলসা নিয়ে সফর করলাম। আমি প্রতি বছর সফর করি, এইবারে বাইরে বাইরে যাওয়ার সমস্যা। আমি বললাম চলো গাড়ি নিয়ে। তো গাড়িতে যখন সফর শুরু করলাম, দড়ি ধ্যান সব নিয়ে নিয়েছি, টানতে হতো, দড়ি টানতে হতো। তাহলে দড়ি তো বলছি আমরা, দড়ি তো নিয়েছি, কথা ঠিক না? তো আগেকার মানুষের সফর করলে দড়ি মানে যা যা দরকার সব নিয়ে নিতে। তো মালিকের দিনার দড়ি নিয়েই বেরিয়েছিলেন পানি তোলার জন্য। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মালিক এমনি দিনার, তুমি তো দড়ি আর বালতির উপর ভরসা করে বেরিয়েছে। হরিণ দড়ি টানতে পারবে না, আল্লাহর উপর ভরসা করেছে, কিচ্ছু নেই আল্লাহর উপর। তাই পানি মুখের কাছে নিয়ে এসছে, মালিকের দড়ি আর বালতি ছুঁড়ে ফেলে দিয়েছে। জোরে বলে কিতাব আবার লিখেছে। আমি যে কথাগুলো বলছি আমার দাদুজান হুজুরের কিতাব, রাজার পড়তেন কিতাব, ওই কিতাব পড়ে মানুষের সঙ্গে বলতো, অনেক কিতাব, তার মধ্যে ওটাও একটা। আমি সেখান থেকে আমি আপনাদের দু এক কথা শোনাচ্ছি। পড়েছি বছরের পর বছর এখানেই থাকে। আজকে আল্লাহ পাক বলাচ্ছেন যে এখন কি মন গেল আমি বলি, নাহলে আমি হুজুর পাকেরই কথা বলি বেশিরভাগ, হুজুর পাক সেখানে জিজ্ঞেস করি। এখন বাচ্চাটার হাতে কি মোবাইল নাকি? হ্যাঁ, ফটো তুললো নাকি? ডিলেট করে দেন তো, ডিলেট করে দেন। বাচ্চা তো বোঝে না। তো দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উম্মে জাফর বলে কিতাবলা লিখছে একটা ঘটনা, সব আল্লাহর উপর ভরসা নেই। উম্মে জাফর বলে একটা লোক ছিল, এই একজন মা ছিল, জাফরের মা। উম্মে জাফর মানে জাফরের মা বিশাল বড় লোক, সেই জামানা ধনী ব্যক্তি, ধনী ছিল, খুব ধনবান মানুষ ছিল। আর দুই অন্ধ ফকির, কি দুই অন্ধ ফকির উম্মে জাফরের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো। ওর মধ্যে একটা ফকির বলতো যে জাফর, উম্মে জাফর, তুমি কত বড় ধনবান, তুমি কত বড় দান কারণেওয়ালা, দানশীল, তুমি কত বড় দান কারণেওয়ালি, মানুষ তোমার ধরে এসে কোনোদিন ফিরত যায় না। উম্মে জাফরের তারিফ, আর তারিফ করতে উম্মে জাফরের তারিফ। আরেকটা ফকির ছিল, সে উম্মে জাফরের তারিফ করতো না, সে আল্লাহর তারিফ করতো। আর তারিফ করতো আল্লাহ, আল্লাহ তারিফ, আল্লাহ তারিফ। যে উম্মে জাফরের তারিফ করতো তাকে উম্মে জাফর একটা মুরগির ভিতরে, মুরগি তন্দুরি যে মুরগি হয় না, তন্দুরি মুরগির ভিতরে 10টা করে সোনার পয়সা দিয়ে দিত। কাকে? যে উম্মে জাফরের তাকে মুরগির ভিতরে 10টা করে সোনার দিরহাম দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে, যাতে দেখতে না পায় কেউ, ঢুকিয়ে দিত।
আর যে আল্লাহ তারিফ করতো, আল্লাহ আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনার উপরে ভরসা, আপনি খাওয়াবার মালিক, আপনি খাবার, আপনি বড়, আপনি, যে আল্লাহ তারিফ করতো তাকে দুটোর উপর পয়সা এই শুনছেন কটা? মুসলমানের ছেলেরাও যে উম্মে জাফরের তারিফ করতো মুরগির ভিতরে লুকিয়ে 10টা করে সোনা, 10টা করে সোনার দিরহাম, 10 দিরহাম সোনা তাকে দান করতো। আর যে আল্লাহ তারিফ করতো সে দুটো করে দু দিরহাম, উপর 2 দিরহাম দিত। এদিকে আল্লাহ তারিফ করে, এদিকে উম্মে জাফরের তারিফ করে, দুজনেই কানা। লোক দেখছে কি? লোক দেখছে যে এ বেশি পাচ্ছে, এ কম পাচ্ছে, কিন্তু হাকিকাত এরকম নয়। আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তাদের কোনদিন ফিরত দেয় না। 10 দিন কেটে গেল, 10 দিন কেটে যাওয়ার পরেতে উম্মে জাফর দুজনকেই দেখেছে, দেখে বলতে আরম্ভ করেছে, বলো তোমার কাছে কত টাকা হলো, তোমার কাছে কত টাকা হলো? ওই সময়তে হিসাব করে দেখা গেল যে আল্লাহর উপরে ভরসা করত তার 100 সোনার দিনার হয়েছে, 100 সোনার দিনার হয়েছে। আর যে ওই উম্মে জাফরের উপরে ভরসা করত তার 20 রূপ্য মুদ্রার দিনার হয়েছে, 20 রূপ্য মুদ্রা হয়েছে। ওই সময় উম্মে জাফর বলে এরকম কেন হলো? বলে এরকম এজন্যই হয়েছে, যাচাই করে দেখা যাচ্ছে এজন্যই হয়েছে। যখনই উম্মে জাফর মুরগি দিয়ে পাঠাতো, আর এই যে উম্মে জাফরের তারিফ করত তাকে যখনই মুরগি দিয়ে পাঠাতো, সে ওই মুরগিটা সামনের ফকিরকে বিক্রি করে দিত 2 দিনারে। সে ফকির বলতো যে আমি মুরগি নেবো না, তুমি আমাকে পয়সা দিয়ে দাও। আরে আল্লাহর উপরে ভরসা করে এ 2 টাকা হলেই কি, মুরগি হলে কি, এর কোনো যায় আসে না। এ কি করে মুরগিটাকে নিয়ে নেয়, এ জোর করে 2 টাকা নিয়ে নেয়। এরকম করে আসল হাকিকাতে দেখা গেল যে আল্লাহর উপরে ভরসা করলো, আমার আল্লাহ তাকে লাভবান করে দিল। বুঝলেন? পয়সা নেবো, কেউ তো বলতে পারতো যে আমি মুরগি দেবো, আমি পয়সা নেবো, কিন্তু এ আল্লাহর উপর ভরসা করে, অল্পতে সন্তুষ্ট। নাহলে তো আল্লাহর উপর ভরসা করতে পারে। আগে কথা বলেন না তো, হ্যাঁ, অল্পতে সন্তুষ্ট, যা দেবে তাই খাই। আল্লাহ বিরিয়ানি খাওয়ালে বিরিয়ানি খাবো, আর সাদা ভাত খাওয়ালে সাদা ভাত খাবো। বিরিয়ানি খেয়েও খুশি, সাদা ভাত খেয়েও খুশি, 2 টাকাও খুশি, মুরগিতেও খুশি। কিন্তু আসল হাকিকাতে কে জিতে যাবে? আল্লাহকে উপরে যে ভরসা করে সেই ফকির জিতে গেল। উম্মে জাফর বলল আজকে থেকে আমি দুজনকে সমান দেবো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আল্লাহকে বললো যে তুমি আমার উপরে নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহর উপরে ভরসা করো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে আরেকটা ঘটনা শোনাতে চাই। আমার বড় আবার আছে বক্তা, হ্যাঁ আছে, আমি তো জানি না। তো খুব ভালোই হলো মাসে। ঠিক আছে, উনি এসে গেছেন, কাছে এসে গেছেন, চলে আসছে। আমি তো জানিনি, আমি শেষ করি, ওই জন্য আপনারা তো লেট করে এসেছেন। বিরিয়ানি তো পরে আছে, কি কথা ঠিক আছে, আমার উপরে ছিল। যাই আর একটা কথা বলে শোনেন আপনারা। হারুনা রশিদ বলে খলিফা, হারুনা রশিদ বলে একজন আল্লাহর নবী ছিলেন। হাজী সাহেবরা ছিলেন, হাজী সাহেবরা যারা হজ করতে যায়, হাজী সাহেব ওই নহরে জুবাইদা আপনারা দেখেছেন, বাবজান হাজী সাহেব কেউ আছে? ওই যে আরাফাতের ময়দানে একটা ভাঙাভুঙি দেখবেন করা আছে, নহর করা আছে, এখন আর পানি নেই। ওই নহরটার নাম নহরে জুবাইদা, একবার জোরে বলে। আমি আম্মা জুবাইদার মাজার জিয়ারত করেছি, আমি হুজুরের রওজায় গিয়েছি, মাজার জিয়ারত করেছি। সেই বাগদাদ থেকে বাগদাদের পাশে হুজুরের রওজা, আমাদের মাজার জিয়ারত করেছি।
উনি শত শত কিলোমিটার দূর থেকে হাজী সাহেবদের তখনকার পানির সুবিধার জন্য এই নহর করেছিলেন। নহরের নাম নহরে জুবাইর বাইপার। জোরে জোরে ইনার স্বামী হচ্ছে হারুন আর রশিদ। উনিও বড় আল্লাহ ছিলেন, খুব নেক মানুষ। খলিফা হারুন আর রশিদের জামানাতে, সেই জামানায় যে পুলিশ ছিল, সেই জামানাতে যে পহরেদার ছিল, সেই পহরেদার 10টা ডাকাতকে ধরলো, 10টা দস্যুকে ধরলো। 10টা দস্যুর মধ্যে একটা দস্যু বাড়িয়ে চলে গেল। তাহলে কটা হলো? 9টা। 10 জনকে ধরলো। খবর হয়ে গেল 10টা ডাকাত ধরা হয়েছে, 10টা ডাকাত ধরা হয়েছে। আর একজন কিভাবে ফসকে বেরিয়ে চলে গেছে। যখন একজন বেরিয়ে চলে গেছে, তখন কি করলো? একজন সাধারণ মানুষকে ডাকাত সাজিয়ে 10 জনের মধ্যে একটা করে দিল, গুনতিতে 10 জন করে দিল, 10 জন করে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায় ঢুকিয়ে দিল। এই যে অজানা অচেনা লোকটা জেলখানায় চলে গেল। এর পরিবারের খবর, এর পরিবারের সদস্যরা কেউ জানে না যে জেলখানায় আছে, কেউ জানে না যে জেলখানায় আছে। সে কি করলো? জেলখানায় পড়ে গেল। 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়, বহু বছর কেটে যায়। কাকে না কাকে বলছে, কিন্তু কেউ কোনো সুরা হচ্ছে না, কেউ কাউকে কোনো সুরা হচ্ছে না। যত টাকা তার সাথে ছিল, তারা তাদের ঘর লোকজন এসে মুআবজা দিয়ে তাদের ঘরে বের করে নিয়ে চলে গেল। এ একা পড়ে রয়ে গেল, এ একা পড়ে রয়ে গেল। আর কোনো কিছুই কাজে আসছে না। না লোকবল কাজে আসছে, না সম্পদ কাজে আসছে, না আত্মীয় স্বজন কাজে আসছে। আরে আত্মীয় স্বজন তো জানেই না সে জেলখানায় আছে, কি করে কাজে আসবে? ধনবল কাজে আসছে না, টাকা পয়সা কাজে আসছে না, কিছুই কাজে আসছে না। এমন অবস্থাতে নিরাশ হয়ে গিয়ে মখলুক কাজে আসে রে, ধন দৌলত কাজে আসে রে, নিজের শক্তি কাজে আসে না। 4 নম্বর আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহর উপরে ভরসা করলো। কি করলো? বহুদিন থাকার জন্য জেলের যে পহরেদার ছিল, তাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। লোক তো ভালো লোক, ডাকাত নয়, ভালো লোক, সম্পর্ক তৈরি হয়ে গেছে। বলে আমার একটা কাজ করতে পারবেন? বলে কি কাজ? বলে আমার একটা কাজ, আমাকে একটু কাগজ আর একটু লিখার ব্যবস্থা করে দেন, একটু লিখার ব্যবস্থা করে দেন, একটা পত্র লিখার ব্যবস্থা করে দেন। ওই সময়তে সে কালিয়ার একটা কাগজ নিয়ে চলে এসেছে, তাকে দিয়েছে। সে পত্র লিখতে আরম্ভ করেছে। কাকে পত্র লিখবে? কাকে পত্র লিখবে? আল্লাহকে পত্র লিখতে আরম্ভ করেছে। আল্লাহকে চিঠি লিখতে আরম্ভ করেছে। আল্লাহ পাককে চিঠি লিখে বলে, আল্লাহ আমি জেলখানায় একা পড়ে আছি, কেউ জানে না আমি এখানে আছি, আপনি জানেন আমি যেখানে আছি, আর দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই, আপনি রাস্তা দেখান, আপনি রাস্তা দেখান, আপনি আমাকে রাস্তা দেখান। এইরকম ভাবে ডিটেইলস লিখে আর পহরেদারকে বলে এটাকে জেলখানার ছাদ থেকে হাওয়ায় উড়িয়ে দেবে, হাওয়ায় উড়িয়ে দেবে। ওই সময়তে জেলখানার পহরেদার তার কথা অনুযায়ী জেলখানার ছাদে উঠে আর হাওয়ায় উড়িয়ে দিয়েছেন, হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। সেই রাত্রের বেলাতে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। বাদশা হারুন আর রশিদকে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে, আর ওই মানুষটার চেহারা দেখাচ্ছে যে বেগুনাহ মাসো, এ গুনাহগার নয়, একে তোমার জেলখানা থেকে বের করে দাও। বলার সাথে সাথে ঘুম থেকে উঠে সকালবেলায় হারুন আর রশিদ সোজা ওই জেলখানার মধ্যে প্রবেশ করেছে। জেলখানার মধ্যে প্রবেশ করে তাকে দেখতে পেয়েছে, চেহারার সাথে মিলে গেছে। স্বপ্নে যে মানুষ দেখেছে, জেলে দেখে সেই মানুষটা, ওই মানুষটাকে নিয়ে গেছে, রাস্তার বেলায় নিয়ে গেছে। বহুদিনের, এই যে এত বছর সে ছিল, বহুদিনের টাকা পয়সা ধন দৌলত, বহু উপঢৌকন দিয়ে, লিবাস পরিয়ে, নতুন জামা পরিয়ে, রাজকীয় সম্মান দিয়ে ওই বান্দাকে, ওই বান্দা ঘরে পৌঁছে দেখেছেন আল্লাহর উপর ভরসা করলে কিরকম? আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহর উপরে যে ভরসা করে, তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যান। একবার জোরে বলেন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর উপরে আল্লাহ যথেষ্ট হয়ে যান। একবার জোরে বলেন এক দরবেশ বিরক্ত হচ্ছে, এক দরবেশ সব আল্লাহর উপর ভরসা।
আমি তো যা বোঝাবার সামনে বলে দিয়েছি, বলে দিচ্ছি যাতে আপনাদের দিনের মধ্যে একটা খুশি পাইতে হয়, আর আল্লাহর দিকে যেন আপনার ছোটে, আল্লাহর উপর ভরসা করার জন্য যাতে আপনারা ছোটে। এই জন্য আমি আপনাদের দু একটা কথা শুনি। এক দরবেশ সে বলল, আল্লাহর উপর ভরসা করলে যদি সব হয়ে যায়, আমি আর খাবো না, আমি আর খাওয়া দাওয়া করবো, দেখি আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়। এ আশেকের মাসুকের কথা, এ মুহিবার মাহবুবের কথা। এখন ঘরে থাকিয়ে জোর খেয়ে যাবে, কথা ঠিক না ভুল হবে। সে কি করলো, বেরিয়ে গেল। যে জঙ্গলের ভিতরে জঙ্গল, তার ভিতরে পাহাড়, ওই পাহাড়ের ভিতরে গুহা, সেই গুহার মধ্যে থেকে চুপটি করে বসে আছে, আল্লাহর ইবাদত করছে। আর আল্লাহর উপর দেখি, এগুলো তো আমাদের জন্য বিশাল একবার জেনে বলে দেখি আল্লাহ কেমন করে খাওয়ায়। বুঝতে পেরেছো? এ নিয়ত করে একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, 3 দিন কেটে যায়, কিচ্ছু খাই না, আল্লাহর ইবাদত করছেন, জিকির করছেন, ফিকির করছেন, আল্লাহর ইবাদত করছেন। মুসলমানের ছেলেরা, ওই সময়তে এদিকে আমার আল্লাহ আমাকে দরিয়ায় জশ্নে ওঠে, বান্দা আল্লাহর আশিক দরবেশ, আল্লাহর আশিক দরবেশ আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে দিলের মধ্যে রেখে এই কাজটা করছেন, এই কাজটা করতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক কি করেছেন, আমার আল্লাহ পাক সিচুয়েশন ক্রিয়েট করেছেন, আমার আল্লাহ বড় হিকমত আলা সিচুয়েশন ক্রিয়েট করেছেন। আল্লাহ পাকের হুকুম, এক দল, ওই যারা ব্যবসায়িক দল, তেজারতি দল ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে গিয়ে আর ওই পাহাড়ের পাশ দিয়ে যেতে আরম্ভ করেছে। যখনই পাহাড়ের পাশ দিয়ে যেতে আরম্ভ করেছে, আল্লাহর কুদরতে পানি হতে আরম্ভ হয়ে গেছে। যখনই পানি হতে আরম্ভ হয়ে গেছে, পানি হলে লোক ছায়া খোঁজে, পানি হলে লোক ছায়া খোঁজে, কুয়ার মুসুল করে পানি হতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে ঢুকে পড়েছে, আগুন জ্বালিয়েছে। যখনই আগুন জ্বালায়, দেখে একজনা আল্লাহর ওলি আল্লাহর ধ্যানে বসে আছে। আল্লাহ ওইখানে লোক ওখানে পৌঁছে দিয়েছে, জোরে বলে এখন আল্লাহ দেখেছে, চুপ 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 চুপ, আল্লাহ ইবাদত করছে, আল্লাহ ইবাদত করছে। ইনারা কি করলেন, পানি হচ্ছে তো বাইরে, আগুন জ্বালিয়েছে, তখন সব সাথে আছে, খাবার দাওয়ার সব আছে, যেমন হাজি সাহেবরা সব বেঁধে দিয়ে যাবে, চাল ডাল সাথে তো দিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে শক্ত খাবার তৈরি করেছে, শক্ত খাবার। খাবার তৈরি করবে, খাবার তৈরি করে নিজেরা চিন্তা করছে আমরা একা খাবো, আল্লাহ এটাকে একটু ডাকি। হুজুরকে দেখে বললেন, ওই বান্দা দরবেশ বান্দা, আপনি কি খাবার খাবেন? দরবেশ বান্দা কথা বলে না। দরবেশ বান্দা তো আল্লাহর সঙ্গে, আল্লাহ কেমন করে খাবার দেখার জন্য বান্দা চলে গেছে, মানুষ ওই পর্যন্ত চলে গেছে, বান্দা কথা বলে না, দরবেশ কথা বলে না। ওই সময়তে ওই শক্ত খাবারটা মুখের মধ্যে যখন দিতে আরম্ভ করেছে, শক্ত খাবার মুখে লাগলে, শক্ত খাবার মুখে লাগলে, ওই সময় পীরেরা মনে মনে করলেন, মনে হচ্ছে বহুদিন খাওয়া দাওয়া করেননি, এজন্য শক্ত খাবার খেতে পারবে না। তাই আবার তারা কি করলেন, স্যুপ জাতীয় খাবার তৈরি করলেন, একটু তরল জাতীয়, পানীয় জাতীয় খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে চামচে করে মুখের মধ্যে দিচ্ছে। আল্লাহর ওলি মুখ খোলেন না, আল্লাহর ওলি মুখ খোলেন না, মুখ বন্ধ করে রেখেছে। ওই সময় তারা মনে করলেন, মনে হচ্ছে বহুদিন খাইনি বলে দাঁত পাতাই তো জাম জুড়ালে গেছে, জাম হয়ে গেছে। আল্লাহর কুদরতে ওনারা জোর করে মুখ খুলে আর চামচে করে খাইয়ে দিয়েছে। যখনই খাইয়ে দিয়েছে, দরবেশ হেসে ফেলেছে। দরবেশ হেসে হেসে বলে, শোনো শোনো শোনো, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখবো, জান দিয়ে দেবো, আমি খাবো না, আল্লাহ কি করে আমার খাওয়ায় রুজির ব্যবস্থা করে দেখবো। এই কারণে আমি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলাম, পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলাম।
আল্লাহর কুদরতে আল্লাহ তোমাদের ঘরে পাঠালেন। শক্ত খাবার খাওয়াতে গেলে আমি খেলাম না, পানি জাতীয় খাবার খেতে গেলে আমি খেলাম না। যখন আমি খেলাম না, আল্লাহ আমার জোর করে মুখ খুলে আমাকে খাবার ব্যবস্থা করে দিলেন। বুঝলেন? আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। খবরদার মুসলমান, মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, কাফেরের মতন চিন্তা করলে হবে না, ইহুদি নাসারাদের মতন চিন্তা করলে হবে না। আমরা মুসলমান, আমরা মুমিন মুসলমানের মতন চিন্তা করবো। কথা ঠিক না বলে বলেন? জোরে বলে। খবরদার আপনারা ঘেবড়ে যাবেন, খবরদার ঘেবড়ে যাবেন আপনারা, বিচলিত হবেন না। আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলেন ঠিক ভরসা করতে হবে, ঠিক ভরসা করতে হবে, পুরা ইয়াকিন পয়দা করতে হবে। যদি পুরা ইয়াকিন পয়দা করতে পারি, হ্যাঁ, তাহলে আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন। একবার জোরে বলেন সব জায়গায় আল্লাহ যথেষ্ট। একবার জোরে বলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক আলাইহিস সুরের ভিতরে ছিলেন না? আবু বকর সিদ্দিক এদিকে তাকাচ্ছেন, মুহাম্মদে তাকাচ্ছেন। হুজুর বলে, আবু বকর কি হলো? হুজুর যদি দুশমন চলে আসে, হুজুর বলে, আবু বকর ভাই খেয়ে যাও, ইন্নাল্লাহ মা'ানা, আমার আল্লাহ আমাদের সাথে আছে। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর উপরে ভরসা করবেন। খবরদার, আল্লাহর উপরে যদি ভরসা কেউ করে না, আল্লাহ নিজের কুদরতি হাতেও তাকে খাইয়ে দেয়। যেটা হবে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামানার এই ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, আল্লাহর উপরে ভরসা সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন। হুজুর পাক ওয়াজ করছেন, হুজুরের ওয়াজ আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? নারায়ে তাকবীর। তোরা কেন দাঁড়িয়ে আছো? বসো। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, তোরা খালি ওখানে দাঁড়িয়ে আছো, বসো। একই ব্যাপার তো, দাঁড়িয়ে। এই বাচ্চা, ওর কানটা ধরে বলে দাও। তোকে বলছি কালো পাঞ্জাবি কি করছি? দাঁড়িয়ে বস। কম কথার মতো নারায়ে তাকবীর। আরো জোরে সবাই একসাথে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, সিলসিলা মুজাদ্দাদুল জামাত জিন্দাবাদ, তারাফের ভক্ত মুরিদগণ জিন্দাবাদ, দুববেরিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ, দুববেরিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ, আগত মেহমানগণ জিন্দাবাদ, বিন্দু জিন্দাবাদ, মুস্তাফা মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। দেখেছেন ভিডিও করতে করতে দিচ্ছি তো কি আমাদের দাবি দেওয়া রইল? যদি না দিলে করিস ইয়াদগুলো। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যারে হাজির মজলিস। সময় সংক্ষেপ, আজ একটি কথা বলে ইনশাআল্লাহ আমি লাইনে চলে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুর ওয়াজ করতে করতে এই যে আল্লাহর উপরে ভরসা করার ব্যাপারে বলতে আরম্ভ করলেন। বলতে বলতে আমার দাদাজানও ওয়াজ করতেন, আমি আব্বাজানের মুখে শুনেছি যে ঘটনা দাদাও বলতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন আল্লাহর ওলি এই হুজুর পাক কথা শোনাচ্ছেন, আল্লাহর উপরে ভরসা ওয়াজ করছেন। হুজুরের সাহাবাদের মধ্যে একজন আশিকের জোশ বেড়ে গেছে, দিলের মধ্যে হাল পাল। হুজুর পাক বলেছেন, আল্লাহর উপরে যে ভরসা করবে আল্লাহ তাকে কুদরতি ভাবে খাইয়েও দিবে। হাল পয়দা হয়ে গেছে। যখন হাল পয়দা হয়ে গেছে হুজুর বলতে আরম্ভ করেছেন,
কাউকে কিছু বলেন, মনে মনে চিন্তা করলেন যে আমিও কসম খেয়েছি আল্লাহ যতক্ষণ না খাওয়াচ্ছে আমি খাবো। আল্লাহ নিজে খাইয়ে হাতে, আগেরটা ছিল আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাইয়েছে। এ আসে কিছু বলছেন যে আল্লাহ আল্লাহ খাওয়ালে খাবে, আল্লাহর উপর ভরসা। এখন ঘরে বসে বসে যদি এরকম করে তো সিলাইন দিয়ে দেবে, বেরিয়ে যেতে হবে। দেখো সব এক্ষুনি চলে এসছে কেন? আসসালামু আলাইকুম। এটা আমার আর আওয়াজ করে না, এটা বলেছে আমি আল্লাহ সাথে আমি জানি আছেন তো চাচাজি আছে আমি জানি না। তো এ মনে মনে নিয়ত করেছেন যে আল্লাহ কুদরতি করে খাওয়াবে, আমি খাবো। সংক্ষেপের উপর সংক্ষেপ করে বলছি, চলে গেছে। ঘরে থাকলে তো ছেলেপুলে আছে, আত্মীয় সব খেয়ে দেবে। লোকালয়ে থাকলে হবে না। একদিন যদি কেউ পড়ে থাকে না থাকে তখন তুই যদি হসপিটাল দেবেন, এটা মানুষ একটা আসবে। উনি চলে গেছেন জঙ্গলে দিয়ে আল্লাহ ইবাদত করে, ফাঁকা বিরাম জায়গা, কেউ কোথায় ইবাদত করে, ভ্রমণ করে, আর নিয়ে আল্লাহ খান। মুসলমানের ছেলেরাও, কিতাবের মধ্যে এসছে ওই আল্লাহ পাকের আশেক বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামানাতে আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে বান্দা আল্লাহর ইবাদত করতে আরম্ভ করেছে। ইবাদত করতে করতে হাল পয়দা হয়ে গেছে। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। বান্দা খায় না, আস্তে আস্তে শরীর কমজোর হয়ে যাচ্ছে। শরীর কি হচ্ছে? কমজোর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাকের হুকুমে পানি বর্ষণ করতে আরম্ভ করলেন। পানি বর্ষণ হয়ে গেল, আর পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর কুদরতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল, আল্লাহ কোমর পর্যন্ত পানি হয়ে গেল, আরো পানি হয়ে গেল, বুক পর্যন্ত পানি হয়ে গেল, বুক পর্যন্ত পানি হয়ে গেছে। এত পানি, চতুর্দিকে পানি আর পানি। বুক পর্যন্ত যখন পানি হয়ে গেছে, আর সহ্য করতে পারে, আসুদা করে পানি পান করে নিয়েছে। আর পানি গালের মধ্যে ঢুকে যাচ্ছে, আসুদা ভাবে পানি পান করে নিয়েছে। হঠাৎ করে দেখা যায় ওই নাক যে ফাঁকা আছে, চতুর্দিকে খুশবু আর খুশবু ছড়িয়ে যাচ্ছে। এরকম খুশবু আশেক জীবনে কোনোদিন পায় না, জীবনে কোনোদিন পায় না। আল্লাহর কুদরতে চতুর্দিকে খুশবু ছড়িয়ে যাচ্ছে। এমন অবস্থাতে আল্লাহর হুকুমে দেখা যায় একজন আমার আল্লাহ ফেরেশতা মুকাররার করে দিয়েছে। আল্লাহ বললেন, যাও জান্নাত থেকে একটা জান্নাতের খাঞ্চা দিয়ে যাও, আর জান্নাতের ফল কাটো। জান্নাতি খাঞ্চা, জান্নাতি ফল, জান্নাতি খাঞ্চা, জান্নাতি ফল দিয়ে সাজিয়ে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিলেন। ওই সময় চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। এমন অবস্থাতে আর খুশবু ছড়িয়ে যাচ্ছে। হুজুর দেখতে আরম্ভ করলেন দূর থেকে জান্নাতের একটা খাঞ্চা, আর কি সুন্দর খাঞ্চা, কি সুন্দর ফল। এত সুন্দর ফল জীবনে দেখে না। পানিতে ভেসে ভেসে, পানিতে ভেসে ভেসে আল্লাহ ওই আশেক বান্দার মুখের সামনে হাজির হয়ে গেছে। যখন বান্দার মুখের সামনে হাজির হয়ে গেছে, বহুদিন খানা খাওয়া হয়নি, আর জান্নাতি খাবার সামনে পেয়ে একটু তাড়াহুড়ো করে নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে। যখন নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ বান্দা, তুমি যদি আজকে আরেকটু ধৈর্য ধরতে পারতে, যদি তাড়াহুড়ো না করতে, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে তোমাকে খাইয়ে দিতাম। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা, যে কোনো কাজে আল্লাহর উপরে ভরসা করবে। তবে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা বলে দিয়েছেন। হ্যাঁ, ভরসা হুজুর উটের দড়ি খুঁটোয় বেঁধে ভরসা। উটের দড়ি মানে খুঁটোই বেঁধে ধরি, উট ছেড়ে দিয়ে ভরসা করলে হবে না। উটের দড়ি খুঁটোই বেঁধে আল্লাহর উপর ভরসা। আপনি সোনা দানা আলমারি খুলে দিয়ে আল্লাহ ভরসা বলে শুয়ে করবেন, হবে না। এর মানে ভরসা মানে এরম না, তালা মেরে দিতে হবে, দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনি শোনেন, আল্লাহ আপনার মানের হেফাজত করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন। আমার বাচ্চারা এসেছেন, আপনারা সমাজ শেয়ার করবেন। আমি নগণ্য গুণাগার দু এক কথা বললাম। 12টা বেজে গেছে। বেশি রাত তো হয় না, যা আজই খুব অল্পের উপরে অল্প দু এক কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেবে। আপনারা সকলে চেনেন তো নাকি? হ্যাঁ, গুড় আধারে কি মিষ্টি, চিনি আধারে কি মিষ্টি। চিনির আর পরিচয় দিতে হয় না যে দিনের বেলায় খাবে মিষ্টি, অন্ধকারে খাবে মিষ্টি। চিনি গুড় আধারে মিষ্টি। আমার দাদুজানের কথা, দাদুজান বলতেন যে আমার হিংসায় কেউ যদি দূরে সব লোহার বেড়াতে ঘিরে দেয় না, আল্লাহর তরফ থেকে ওখানে ফাঁক হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ওখান থেকেও হাজার হাজার লোক আমার কাছে ফু মেরে রুহুল আমিন সাহেব হুজুরের দরবার লিবিয়ে দেওয়া যাবে যাবে। তিনার সঙ্গে যেমন সম্পর্ক রেখেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। আমি তাও দু এক কথা বলে ফেললাম বসিয়ে, আল্লাহ মাফ করেন। আপনারা সকলে মুজাদ্দে জামানের মতটা শুনবেন শুনবেন। আমার সাথে সাথে মুজাদ্দে জামানের গায়কটা শুনে গ্রহণ করলেন। আমি জোরে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ বলবেন। আমার কথা থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তে মাফ করে দেবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমি কেমন করবো, আপনি করবেন। দাঁড়িয়ে